ভাইরা আমার খুব বুঝবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন নূহ পয়গম্বরকে 950 বছর দাওয়াত দেওয়ার পর 40 জন 70 জন উম্মত দিল। আখিরি পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমিনে 23 বছর এত কেমনে পাইলেন? শুধু তাই নয়, নবীজি আসার আগেও নবীজির উম্মত এই জমিনে ছিল। যেমন নাকি ইয়ামানের একজন বাদশা ছিল, নাম ছিল তুব্বায়ে হিময়ারি। ইয়ামানের বাদশা তুব্বায়ে হিময়ারি জমিনের মধ্যে ইয়ামান থেকে নিজের একজন গভর্নর মদিনা শহরের মধ্যে বিচার কার্যক্রম করার জন্য পাঠালেন। ইয়ামানের বাদশা বিচার কার্যক্রম করার জন্য জমিনের মধ্যে পাঠালেন। কোথায়? বলে ইয়ামান থেকে মদিনার জমিনে। মদিনার মানুষগুলো ইয়ামানের বাদশা তুব্বায়ে হিময়ারির সমস্ত যত যেই মানুষগুলো ছিল এদেরকে হত্যা করে ফেলছে। ইয়ামানের বাদশার মেজাজ গরম হয়ে গেল। একজন রাষ্ট্রদূতকে হত্যা করার অপরাধ কতটুকু এটা তারা বুঝে নাই, এটা আমি বুঝায় দেব। যার কারণে বিশাল বড় একটা জামাত নিয়ে রওনা হয়ে গেল, ওখানে মদিনা শহরকে ধ্বংস করে দিবে এই নিয়তে। মদিনা শহর ধ্বংস করার নিয়ত ওই জায়গায় রওনা হয়ে গেলেন। উনার আশেপাশে অনেক মানুষ, এমনকি পাদ্রীও আছে। যখন নাকি তুব্বায়ে হিময়ারি মদিনার দিকে রওনা, মদিনা শহরটা ঠান্ডা শহর, এমন শহর জমিনের মধ্যে আর নাই। কেন? যেই মদিনার মধ্যে শুয়ে আছে আকায়ে নামদার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই মদিনা কোনোদিন গরম হবে সেটা হতে পারে না। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার মাটিতে শোয়া। এ মুসলমান, সেই মদিনার নামটা তো তখন মদিনাতুল মুনাওয়ারা ছিল না, তখন ছিল ইয়াসরিব। যখন নাকি ইয়ামানের বাদশা তুব্বায়ে হিময়ারি ইয়াসরিব শহরের মধ্যে পদার্পণ করলো, ওনার পাদ্রী ডাক দেয়া বলে, হে বাদশা নামদার, যেই শহরটা আপনি ধ্বংস করার জন্য এত মানুষ নিয়ে আপনি এই জায়গায় আসলেন, এই শহরটা সাধারণ কোনো শহর নয়। এটা হলো এমন শহর যেই শহরে আখিরি পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ হিজরত করে এখানেই আসবেন। সুবহানাল্লাহ। ইয়ামানের বাদশা ডাক দিয়া বলতেছেন, তুমি কি সত্যি বলতেছো? মদিনার বাদশা, মদিনার মালিক মুহাম্মদ রাসূলুল্লাহ এখানে আসবে, যার কথা কিতাবে পাই? বলে হ্যাঁ, সে এই জায়গায় আসবে। এখানের আবহাওয়া তো তাই বলতেছে। ইয়াসরিব শহর, যেই শহরে মদিনা মুনাওয়ারার নবী আসবে, ওই শহর ধ্বংস করা সম্ভব নয়। কশিন কালেও আপনি পারবেন না। এই শহর ধ্বংস যদি করা লাগে তাহলে আপনাকে আবার জন্মগ্রহণ করা লাগবে, কারণ এই শহরটা টিকা রাখার দায়িত্ব, জবান খুলে বলুন, কার? নবীজির রওজা খুঁড়ে খুঁড়ে ইহুদিরাও অনেক চেষ্টা করছে, লাশ সরাইতে পারছে? কুদরতি ভাবে আল্লাহ হেফাজত করবে, কারণ এটা সোনার মদিনা, এই মাটি এত সোজা না। বাদশা যখন শুনলেন আখিরি জামানার পয়গম্বর এখানে হিজরত করে আসবে, বাদশার দিলের ভিতরে পয়গম্বরের প্রতি মহব্বতের দাবি নিয়ে বাদশা আবার সবাইকে সাক্ষী রেখে বলে, হে আমার সমস্ত সহচারীগণ, তোমরা সাক্ষী থাকো, যেই মদিনা শহরটার মধ্যে পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ হিজরত করে আসবেন, আমি ইয়ামানের বাদশা তুব্বায়ে হিময়ারি বললাম, এই ইয়াসরিব শহরের মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি এই জায়গায় আসে, আর ওই মুহাম্মদ যদি আখিরি জামানার পয়গম্বর হয়, আমি তোমাদেরকে সাক্ষী রেখে বললাম, ওই নবীর উপরে আমি ইয়ামানের বাদশা ঈমান নিয়ে আসলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজি জমিনের মধ্যে নাই, কিন্তু নবীর উম্মত রেডি হয়ে গেছে। আল্লাহু আকবার। নবী দুনিয়াতে নাই, উম্মত রেডি। আপনারা কি মনে করছেন নবী তখনও আছে? নাই, নবী নাই, নবী দুনিয়াতে আসেন নাই, উম্মত রেডি হয়ে গেল। একদিন যায়, 2 দিন যায়, ইয়ামানের বাদশা যেটা করলেন, প্রথমত ঈমান নিয়ে আসলেন, দ্বিতীয়ত 2টা কাজ করলেন। সুন্দর করে একটা চিঠি লিখলেন। 2 নাম্বার,
একটা চমৎকার করে 2 তলা ঘর বানাইলেন, 2 তলা বিল্ডিং একটা বানাইলেন পাথর দিয়া। একটা সুন্দর করে চিঠি লিখলেন, আমানতু বিকা ওয়া বিকিতাবিকা আল্লাযী ইউনজালু আলাইক ওয়া আনা আলা দীনিকা ওয়া সুন্নাতিকা ওয়া আমানতু বিরাব্বিকা ওয়া রাব্বি কুল্লি শাই ওয়া আমানতু বিকুল্লি মা জাআ মিন শারাই'ল ইসলাম ফাইন আদরাকতুকা ফাবিহা ওয়া নি'মাহ ওয়া ইন লাম উদরিককা ফাশফা' লি ওয়া লা তানসানি ইয়াওমাল কিয়ামাহ ফাইন্নী মিন উম্মাতিকাল আউয়ালিন। সুন্দর করে চিঠিটা লিখে দিলেন, আমি আপনার উপরে ঈমান নিয়ে আসলাম, আপনার রবের উপরে ঈমান নিয়ে আসলাম, আপনার উপরে শরীয়তের সব হুকুম আহকামের উপরে ঈমান আনলাম। হে পয়গম্বর, জমিনের মধ্যে আমি আপনার যদি দেখা পাই, আপনি আমাকে দেখা যদি দিয়া দেন, এটা তো আমার জন্য বড় নিয়ামত। আর যদি আপনার দেখা না পাই, তাহলে কিয়ামতের ময়দানে আমার মতো ছোট উম্মতকে আপনি ভুলেন না, কেননা আমি হলাম আপনার সর্বপ্রথম উম্মতের একজন উম্মত। সুবহানাল্লাহ। এত সুন্দর একটা দরখাস্ত লিখে 2 তলা বিল্ডিং রেডি করে এই ঘরের ভিতরে একজনকে দিয়ে বাদশা বলল, আমি এবার ইয়ামানে চলে যাই। বাদশা তুব্বা হিময়ারের চিঠিটা ঘরের মধ্যে যাকে রাখছেন তার হাতে দিলেন, দিয়ে বলতেছেন, তুমি যদি নবীকে পাও আমার সালাম জানা পয়গম্বরের হাতের মধ্যে চিঠিটা দিয়ে দিও। আর যদি তুমি না পাও, তোমার সন্তান যারা থাকবে তাদেরকে সেম ওসিয়ত করে চিঠিটা তাদের হাতে দিও। তারাও যদি না পায় তাদের হাতে দিবে। এভাবে করে করে মুহাম্মদুর রাসূলুল্লাহ পর্যন্ত আমার এই কথাগুলো আমার নবীজির কাছে পৌঁছাইবা। আমি যে পয়গম্বরের এমন একজন উম্মত, এই কথাটা আমার পয়গম্বরের কানের মধ্যে দিবা। আল্লাহর ওয়াস্তে কেউ তোমরা এই কথার পর খেলাফ করো না। আমি বাঁচলে তো দেখা হবে, যদি মারা যায় এই প্রেমিকের কথা, আশেকের কথা আমার মুহাম্মদুর রাসূলুল্লাহর কানে পৌঁছায় দিও। এ মুসলমান, বর্তমান সময়ে তো আমরা আশেকে রাসূল দাবি করি, কিন্তু জবানের মধ্যে দাড়ি উঠাই না, নামাজও পড়ি না, সুন্নত মানি না। কিন্তু আশেকে রাসূল কেমনে বলা হয়, কাকে বলা হয়, ঘটনাটা দেখেন। নবী আমার জমিনে নাই, কিন্তু একজন নবীর আশেক নবীর জন্য ঘর বানায় চলে গেছে, চিঠি লিখে চলে গেছে। 1 বছর 2 বছর 3 বছর 4 বছর যায়, নবী আসে না। 50 বছর 100 বছর 1 2 3 4 5 6 করে করে 900 বছর পার হয়ে গেল। আল্লাহ পাক এই বাদশা, ইয়ামানের বাদশা তুব্বা হিময়ারি বিদায় হওয়ার 900 বছর পরে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জমিনে পদার্পণ করেছেন। সুবহানাল্লাহ। তার মানে নবী আসার 900 বছর আগে নবীর উম্মত ছিল। সুবহানাল্লাহ। আমরা সেই নবীর উম্মত। এ মুসলমান, নবীর উম্মত দেখেন, আমার পয়গম্বর মদিনার জমিনে পদার্পণ করার আগে আল্লাহ পাক আদেশ দিলেন, ইয়া রাসূলুল্লাহ যাও, আমি আল্লাহ আদেশ করলাম মক্কায় আর হবে না, মদিনায় হিজরত করো। মায়ের ভূমি, বাবার ভূমি ত্যাগ করে মদিনার দিকে রওনা হয়ে গেছে। আমার নবী মক্কার দিকে তাকায় ডাক দিয়া বলে, কাবা, আজকে আমি তোমার থেকে ফকির হয়ে ফিরে যাই, আমি আবার বাদশা হয়ে তোমার দরবারে দেখা করব। আমি এখান থেকে ভিক্ষুকের মতো যাই, আমি আবার তোমার কাছে যখন আসব রাজত্ব নিয়ে আসব। একদিকের কাফেররা আঘাত দেয়, আরেক দিকের কাফেররা আমার নবীকে সুন্দর গানে গানে স্বাগতম জানায়। তলাল বদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদাই ওয়াজাবা শুকরু আলাইনা মাদালিল্লাহি দাঈ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মুহাম্মদ হামিদ হামদ
হামদে খুদা বস, খুদা মদহে আফরি মুস্তফা বস, মোহাম্মদ আজ তুমি খাহম খুদা রা, খুদায়া আজ তো হুব্বে মুস্তফা রা, খুদায়া আজ তো হুব্বে মুস্তফা রা। মুহাম্মদের প্রশংসা আমরা কি গাবো? আমার পয়গম্বরের প্রশংসা আল্লাহ গায়। আমার আল্লাহ আমার নবীর প্রশংসা গাওয়ার যোগ্য। আপনি আমি নবীর প্রশংসা গাওয়ার যোগ্যতাও রাখি না, জবানও নাই, নাপাক জবান দিয়া পয়গম্বরের প্রশংসা গাওয়া সাজাও না। আপনি আমি আর কতক্ষণ আমার পয়গম্বরের মহব্বতের কথা বলবো? আমার নবী মক্কার জমিন ছেড়ে হিজরত করে মদিনায় যায়, উটের উপরে সওয়ার হয়ে আবু বকরকে সঙ্গে নিয়ে হাঁটে, মদিনার অলি গলির মধ্যে যায়, এক ঘরের সামনে যায়, এক ঘরের সামনে যায়। সাহাবা আজমাইন আমার পয়গম্বরের উটের রশি ধরে টান দেয়া বলি, ইয়া রাসূলুল্লাহ আমার ঘরে তাশরিফ নিয়ে আসেন। পয়গম্বর একটু আমার ঘরের মধ্যে বসেন। নবীকে বসানোর জন্য এক একজন সাহাবী পাগল হয়ে গেছে। একদিকের কাফেররা আমার পয়গম্বরকে আঘাত দেয়, আরেক জায়গায় পয়গম্বরের জন্য আল্লাহ পাক সম্মানের ব্যবস্থা রেখে দেন। মদিনার কাফের, মদিনার ইহুদি নাসারা, মদিনার কাফেররাও পাগল। সবাই ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ আমার ঘরে বসেন, তাশরিফ আনেন, খুশি হব, বরকত দেন। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, হে সাহাবা আজমাইনের দল, খবরদার উটের রশি ছেড়ে দাও। কেন? তোমরা কি জানো? আমি নিজেও জানি না আমি পয়গম্বর মুহাম্মদ কার ঘরে বসবো। আমার উটকে আমার আল্লাহ পাক আদেশ দিয়েছে, আমার উট কোন জায়গায় বসবে এটা আমার উট ছাড়া, আল্লাহ ছাড়া আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ জানি না। জোরে তুলেন না, আর উঠান মিয়া। বিবাহিতরা তুলেন, বিবাহিতরা, শুধু বিবাহিতরা আওয়াজ দিবেন, নারায়ে তাকবীর। শুধু বিবাহিতরা আরো জোরে, নারায়ে তাকবীর। এবারে বলাবান তোরা দেশ কেন? এখন অবিবাহিতরা, এবার তোরা তুল, হাত তুল। অবিবাহিতরা হাত তুলো, ফকিরের দল হাত তুলো, মিসকিন যাদের বউ নাই। তুলছে? আওয়াজ কি বেশি হবে না কম হবে? দেখা যাবে, দেখা যাবে। তোমাদের ব্যাটারির চার্জ তেমন নাই, বিয়ে করলে আরো শেষ হয়ে যাবে। লিল্লাহে তাকবীর। আওয়াজ আছে? সবাই মিলে নারায়ে তাকবীর। কোরআন সুন্নাহর আলো ঘরে ঘরে জালো, লিল্লাহে তাকবীর। আল কোরআনের সৈনিক আমি, নেই তো কোনো ভয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয়। এই পৃথিবীর সবই নকল, এই পৃথিবীর সবই নকল, আসল কিছুই নয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়। ঠিক কিনা? কোরআন হাদিস শাসনতন্ত্র রাসূল আমার নেতা, উৎসাহ মোর চির অমলান, ইতিহাস বীর গাথা। আর কোরআন হাদিস শাসনতন্ত্র রাসূল আমার নেতা, উৎসাহ মোর চির অমলান, ইতিহাস বীর গাথা। এক আল্লাহ ছাড়া আমার দিলে, এক আল্লাহ ছাড়া আমার দিলে, নেই তো কারো ভয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়। আল কোরআনের সৈনিক আমি, নেই তো কোনো ভয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়। আমরা কার গোলাম? আওয়াজ কেমন থাকবে? ইনশাআল্লাহ। আওয়াজ কমছে তো গজলও বন্ধ, ওয়াজও বন্ধ। ঠিক আছে? ঠিক আসতে কয়, আর জোরে বলেন মিয়া। এমন আওয়াজ দিবেন বাসায় যারা ঘুমানোর ধান্দা করতেছে লুঙ্গি খুলে ধরতে পারে। ঠিক আছে? ঠিক আছে? আল্লাহ পাক তৌফিক দান করুন, কবুল করুক। শীতের ভিতরে এমনি রয়েছে আরো
তাহলে আরো শীত বাড়বে। শীতকে ঝাড়া দিয়ে বলবেন দত্ত শ্বশুর বাড়ি যা, ঠিক আছে না? শীত এটা এমন জিনিস, যত ডাকবেন তত জড়া ধরবে। শীত আসলে কেমন দত্ত খুলবেন, কোট মোট সব খুলে দেয়। আমরা তো কোট লাগে নাকি, স্টেজে উঠছেন গরম ঘেমে যাবো। তা আমি যদি একা ঘামি হবে, আপনাদের ঘামা লাগবে না? আপনাদের ঘামা লাগবে না? আমি একা ঘামবো না, আপনারাও ঘামবেন ইনশাআল্লাহ। আমরা কোন নবীর উম্মত? বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের পাওয়ারই আলাদা। এই নবীর উম্মতের পাওয়ার আলাদা। সব উম্মতের থেকে এই উম্মতের পাওয়ার বেশি না কম? জোরে বলেন, বেশি না কম? এই নবীর উম্মত যেখানে টেনশন নাই সেখানে, এমনকি জান্নাত পর্যন্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সবার আগে আমার উম্মতরা জান্নাতে ঢুকবে। সুবহানাল্লাহ, আস্তে কয়। এরপরেও স্লোগান দেন নেতাদের নামে, অমুক নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, আছে না নাই? আল্লাহ পাক চারিত্রিক সনদ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়েছেন। আল্লাহ পাক নবীকে চরিত্রের সনদ দিয়েছেন, অন্য কাউকে দেন নাই। সুতরাং আপনি যার ব্যাপারে স্লোগান দেন যে অমুকের চরিত্র ফুলের মতো, এই দুনিয়াতে মুহাম্মদ রাসূলুল্লাহ ছাড়া কারো চরিত্রই ফুলের মতো না। কথা বলে না? আমাদের দেশের নেতারা যারা ভোটে দাঁড়ায় সবাই যে খারাপ, বিষয়টা এমনও না, ভালো আছে খারাপও আছে। মনে করেন আপনি এখন একজন যে খারাপ, যে চুরি করে, রডের পরিবর্তে রোডে ঘাটে বাঁশ দেয়, এর ব্যাপারে আপনি স্লোগান দিচ্ছেন অমুক নেতার চরিত্র ফুলের মতো পবিত্র। এখন এই বেচারা মনে মনে কেবো, আরে এত রডের টাকা মারার পরেও যদি আমার চরিত্র ফুলের মতো হয় তো ভালো হওয়া দরকার কি? কথা কয় না? আচ্ছা, আমি বুঝতেছি না, আমার কথা কি ওনারা বুঝতেছে? এই যে ভাই, এটা মারাত্মক ভেজাল ভাই, এটা আপনাদের কথা কিন্তু আমরা বুঝি না। হুজুরে কি ওয়াজ করছে আমি এখানে শুনে খালি টাচ মোবাইলটা বুঝছি, এছাড়া কিন্তু কোনো কিছু আমি তেমন বুঝি নাই। এখন আপনারা যদি আমার কথায় হা হু না করেন, আমি বুঝবো না যে আপনারা আমার কথা বুঝতেছেন কিনা। এটা খুব বিপদ। এই জন্য বিপদে ফেলায়েন না। কথা বুঝতে বলবেন ঠিক, রাজি আছেন? বুঝতে বলবেন সুবহানাল্লাহ, রাজি আছেন? তাহলে যাদের ব্যাপারে আমরা স্লোগান দেই অমুকের চরিত্র ফুলের মতো, সবার চরিত্র ফুলের মতো একমাত্র। এই জন্য বিশ্বনবীর চরিত্রের ব্যাপারে কোনো সন্দেহ নাই। আজ পর্যন্ত 1450 বছর পার হয়ে যাচ্ছে, কোন বেঈমানের বাচ্চা বলতে পারবে না যে মুহাম্মদুর রাসূলুল্লাহর চরিত্রে এক বিন্দু পরিমাণে কালিমা আছে, ঠিক কিনা? যারা বলবে ওর নিজের বাপের, ওর নিজের চরিত্রে, ওর বাপের চরিত্র, দাদার চরিত্রে, ওর 14 গোষ্ঠীর চরিত্রে সমস্যা, এ কথা আমি বলি নাই, বলেছেন আল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে এমন দয়ার নবী দিয়েছেন, এমন মায়ার নবী দিয়েছেন, এমন পয়গম্বর দিয়েছেন যার সম্মান সারা দুনিয়ার ভিতরে সবার চাইতে বেশি। যদিও নবী হিসেবে আসছেন সবার পরে, কিন্তু আল্লাহ পাক উনাকে নির্বাচন করেছেন সবার আগে। রাসূল বলেন, যখন আদম নবী, তার আগে থেকেও আমি নবী, আদমের আগে থেকেও আমি নবী, অর্থাৎ পৃথিবী শুরু হওয়ার আগেই, পৃথিবীর মানুষ আসার আগে আল্লাহ পাক আমাকে লিপিবদ্ধ করেছেন যে আমি শেষ নবী হব। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত সম্মানিত, যার কারণে আল্লাহ পাক রাসূলকে সম্মান দেওয়ার কারণে রাসূলের উম্মতকেও সম্মান দিয়েছেন, নবীকেও সম্মান দিয়েছেন। নবী করিম 40 বছর পর্যন্ত কোনো মানুষকে কিছু বলেন নাই, দাওয়াত দেন নাই। 40 বছর পরে আল্লাহর হাবিব দাওয়াত দেওয়া শুরু করলেন, একটু একটু করে, একটু একটু করে, যখন আল্লাহ পাক রাসূলকে আদেশ করেছেন। অথচ 40 বছর সবাই রাসূলকে একটা নামে ডাকতো, বলেন তো কি? আল আমিন। মাশাআল্লাহ, আপনারা জানেন আল আমিন। আমাদের বর্তমানের সময় আমাদের যুবকরা তো নবী 4 জনের নামও ঠিক মতো বলতে পারে না, কিন্তু খেলোয়াড়কে আর্জেন্টিনা, ব্রাজিল সব জানে। সাহাবী 10টার নাম জিজ্ঞাসা করবেন, মুসলমানের সন্তান বলতে পারবে না। এই হলো মুসলমানের হালত। আল্লাহ পাক নবীকে যখন দায়িত্ব দিলেন, তখন কিছু কিছু মানুষ বিরোধিতা শুরু করলো। যতক্ষণ দলের পক্ষে ততক্ষণ আমার পক্ষে, যেই আমি দলের বিরুদ্ধে তখন কেবল হুজুর ভালো না, কথা ঠিক না? হুজুর ভালো না। এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালো না বলতেছেন, কেউ কেউ পাগল বলতেছে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন
তাদের জবাব দিয়ে আল্লাহ পাক সূরাতুল কলম নাজিল করে বলেন নুনুল কলামি ওয়া মা ইয়াসতুরুন। কলমের কসম, কলম যা যা লিখেছে তার কসম, অর্থাৎ গোটা দুনিয়ার কসম, আসমান জমিন পাহাড় পর্বত সব কিছু যা আছে সব কিছুর কসম আল্লাহ পাক রব্বুল আলামিন খাইলেন। কখনো কখনো অথচ আল্লাহ পাক এক একটা জিনিসের কসম খাইছেন। যেমন আল্লাহ পাক বলেন ওয়াশ-শামসি ওয়া দুহাহা ওয়াল কমারি ইযা তালাহা ওয়ান নাহারি ইযা জাল্লাহা ওয়াল লাইলি ইযা ইয়াগশাহা ওয়াস সামাই ওয়া মা বানাহা ওয়াল আরদি ওয়া মা তাহাহা ওয়া নাফসিন ওয়া মা সাওয়াহা ওয়াল লাইলি ইযা ইয়াগশা ওয়ান নাহারি ইযা তাজাল্লা ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশর। আল্লাহ পাক রব্বুল আলামিন এক এক সময় এক একটা জিনিসের কসম খান, কিন্তু এই জায়গাটায় আল্লাহ পাক বলেন নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন। গোটা দুনিয়ার কসম আল্লাহ পাক কেন খায়? আসমানের কসম জমিনের কসম কেন খায়? বলে আমার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জমিনের মধ্যে আমি আল্লাহ দ্বীনের দাওয়াত দেওয়ার দায়িত্ব দিয়ে পাঠাইলাম। আবু জাহেল উতবা সাহেবরা আমার নবীকে পাগল বলে। মেহমান আমার, এই মেহমানের যদি কদরের মধ্যে ঘাটতি হয় আমি তো তার দায়িত্ব নেব। মুহাম্মদুর রাসূলুল্লাহকে যখন নাকি পাগল বলা শুরু করলো, আল্লাহ পাক বলে আমি তাদের জবাব দেওয়ার জন্য বললাম মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন। আপনার রবের দয়ায় আপনি পাগল না, যারা আপনাকে পাগল বলে তারা পাগল, তাদের বাপদাদা 14 গোষ্ঠী পাগল। ওলামা একরামদেরকে যারা পাগল বলে তারা পাগল, তাদের বাপদাদা 14 গোষ্ঠী পাগল, ঠিক কি না? আল্লাহ পাক ডাক দিয়া বলেন মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন ওয়া ইন্না লাকা লাআজরান গায়রা মামনুন। পাগল না, কারণ নিরবিচ্ছিন্ন নিয়ামত আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যেটা দিলাম, এমন নিয়ামত জমিনের মধ্যে আমি আল্লাহ কাউকে দেই নাই। সারা জমিনের মধ্যে, আসমানের নিচে জমিনের উপরে যত নিয়ামত, বড় বড় নিয়ামত সব আমি আল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করলাম। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীকে নিয়ামত দিলেন বলে, নিয়ামত তো পাগলরে দেয় না, ভালো মানুষটাই দেয়, বুদ্ধিমানরাই দেয়। পাগলকে আপনি 2 টাকা দিবেন গ্রহণ করবে, 10 টাকাও দিবেন গ্রহণ করবে। ডলার যদি $100 বান্ডিল এক ব্যাগ দেন, ওইটারে নৌকা বানায় নদীর মধ্যে খেলবে, কারণ ওইটার মর্যাদা সে বুঝে না। এই জন্য পাগলকে যতটুকু দেওয়া দরকার ততটুকু দিবেন, এর চেয়ে বেশি দেওয়া যায় না। আমার আল্লাহ পাক বলেন নিরবিচ্ছিন্ন নিয়ামত আমি আপনাকে দান করলাম। দেখেন আমার নবীকে কেমন নিয়ামত আল্লাহ পাক দান করলেন। অন্যান্য নবীরা জমিনের মধ্যে দাওয়াত দেওয়ার পরেও উম্মত হয় না, আর আমার নবী জমিনে আসার আগেই আল্লাহ পাক এই জমিনের মধ্যে উম্মত দিয়ে রেখেছেন। সুবহানাল্লাহ। শুধু তাই না, আমার নবী জমিন থেকে বিদায় হয়ে গেছে, 1450 বছর হয়ে গেল, এখনো পর্যন্ত নবীর উম্মত আছে না নাই? কিয়ামত পর্যন্ত থাকবে। এটাই আমার পয়গম্বরের সম্মান। অন্য নবীর যত নবীদেরকে আল্লাহ পাক কিতাব দিয়েছেন, সমস্ত নবীরা থাকা অবস্থায় কিতাবের আমল ছিল, নবীরা নাই, কিতাবও নাই। কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে নাযিলকৃত আল কোরআন, আমার নবী না থাকলেও কোরআনের আমল আছে না নাই? এটা আমার পয়গম্বরের সম্মান। আল্লাহ পাক সম্মান দেখাইতে যা কিয়ামতের ময়দানে প্রায় 120টা কাতার হবে। নবী বলেন 120টা কাতারের মধ্যে আমি পয়গম্বরের উম্মতের কাতার থাকবে 80টা কাতার। সুবহানাল্লাহ। বাকি 40 কাতার সব পয়গম্বরের উম্মত, আর 80 কাতার আমি পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত। বলেন তো সব নবীদের চাইতে আমার পয়গম্বরের উম্মত বেশি না কম? আমার আল্লাহ পাক নবীকে কত সম্মান দান করলেন, কত নিয়ামত দান করলেন। দেখেন সম্মানের কারণে জমিনের মধ্যে আল্লাহ পাক আমার নবীকে কোনোদিন কোরআনের মধ্যে একটা বারের জন্য নাম ধরে ডাকেন নাই। সব নবীদেরকে আল্লাহ পাক ডাক দিয়েছেন, নাম ধরে ধরে ডাকলেন। আল্লাহ পাক ডাক দিয়া বলেন ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ
আদম পয়গম্বরকে আল্লাহ পাক রব্বুল আলামিন নাম ধরে ডাকলেন। আল্লাহ পাক বলেন, ইয়া জাকারিয়া ইন্না নুবাশশিরুকা বিগুলাম। জাকারিয়া নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন নাম ধরে ডাকলেন। আল্লাহ বলেন, ইয়া ইয়াহইয়া খুযিল কিতাবা বিকুওয়া। ইয়াহইয়া পয়গম্বরকে আল্লাহ পাক রব্বুল আলামিন নাম ধরে ডাকলেন। আল্লাহ পাক ডাক দিয়া বলেন, জাকারিয়া ওয়া ইয়াহইয়া ওয়া ইলিয়াস কুল্লুম মিনাস সালিহিন। এখানে আল্লাহ পাক ইলিয়াসকেও নাম ধরে ডাকলেন। ওয়া ইব্রাহিমা ওয়া ইসমাঈল ওয়া যাল কিফ। ইব্রাহিম ইসমাঈল আল্লাহ পাক নাম ধরে ডাকলেন। আল্লাহ ডাক দিয়া বলেন, ইয়া নূহ বিতু বিসালামিন মিন্না ওয়া বারাকাতিন আলাইহি। এ মুসলমান নবীর উম্মত, সব পয়গম্বরদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন নাম ধরে ধরে আল্লাহ পাক কোরআনের ভাষায় বর্ণনা করেন। কিন্তু মুসলমান নবীর উম্মত, আপনার আমার আখিরি জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের ফাতিহা থেকে নিয়ে নাস পর্যন্ত একটা জায়গাতেও কোনোদিন শুধুমাত্র নাম ধরে ডাকেন নাই। সুবহানাল্লাহ। সম্মান বেশি না কম? আমার আল্লাহ কোরআনের মধ্যে ডাক দিয়েছেন আমার নবীকে। আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, ইয়া আইয়ুহান নবী। সব নবীদেরকে আল্লাহ পাক নাম ধরে ডাকলে আপনার আমার নবীকে আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, ইয়া আইয়ুহান নবী। কখনো কখনো বলেন, ইয়া আইয়ুহার রাসূল, হে রাসূল, হে নবী। আল্লাহ পাক সম্মান দিতে যায় পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক নাম ধরে ডাকেন নাই। দেখবেন এলাকার চেয়ারম্যান যদি থাকে, চেয়ারম্যানকে মানুষ নাম ধরে ডাকে না। যদিও নাম ধরে বলে অমুক চেয়ারম্যান, তমুক চেয়ারম্যান, অথবা চেয়ারম্যান সাহেব বলে ডাকে, মেম্বার সাহেব বলে। আলেমদেরকে মানুষ নাম ধরে সাধারণত ডাকে না। হুজুর বলে ডাকে, হযরত বলে ডাকে, মুফতি সাহেব বলে ডাকে, মাওলানা সাহেব বলে ডাকে। এটা তার লকব, এটা তার সম্মান। আল্লাহ পাক কোরআনের মধ্যে পয়গম্বরকেও সম্মান দিতে যায়, একটা জায়গাতেও নাম ধরে ডাকেন নাই। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নবী, ইয়া আইয়ুহার রাসূল। কোন জায়গায় যদি আল্লাহ পাক নাম ধরে উল্লেখ করেছেন, ওই নামের পাশাপাশি পয়গম্বরের লকবটাও আল্লাহ পাক লাগাই দিয়েছেন। সুবহানাল্লাহ। আমার আল্লাহ ডাক দিয়া বলেন, ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূল, ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূল কদ খালাত মিন ক্বাবলিহির রাসূল। এখানে আল্লাহ পাক মুহাম্মদ উল্লেখ করেছেন। মুহাম্মদের সাথে আল্লাহ পাক বলেন, মুহাম্মদ তো নয়, তিনি হলেন রাসূল। সুবহানাল্লাহ। মুহাম্মদ লাগাইছেন, মুহাম্মদের পাশাপাশি রাসূল শব্দটাও লাগাইলেন। আল্লাহ পাক ডাক দিয়া বলেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার। এখানেও আল্লাহ পাক রব্বুল আলামিন মুহাম্মদের পাশাপাশি রাসূল শব্দটাও আল্লাহ পাক জুড়ে দিয়েছেন। আল্লাহ পাক কখনো কখনো বলেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এখানে আল্লাহ পাক আমার নবীকে রাহমাতুল লিল আলামিন বলে সম্বোধন করেছেন। আল্লাহ পাক অন্য আয়াতের মধ্যে ডাক দেয়া বলেন, ইয়া আইয়ুহাল মুজাম্মিল। আল্লাহর নবী চাদর মুড়ি দিয়া বিছানার মধ্যে শোয়া। আল্লাহ পাকের বড় পছন্দ লেগে গেছে। আমার আল্লাহ পাক ডাক দিয়া বলেন, হে চাদরওয়ালা, ইয়া আইয়ুহাল মুদাসসির। কখনো কখনো বলেন, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। কখনো কখনো বলেন, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। আল্লাহ পাক কখনো ডাক দিয়া বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহ পাক বলেন, তোমাদের জন্য তোমাদের রাসূলের ভিতরে উত্তম আদর্শ দিলাম। এখানে আল্লাহ মুহাম্মদ বলতে পারতেন, কিন্তু রাসূল শব্দটা লাগাইলেন। আল্লাহ পাক কখনো কখনো বলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নবিয়্যিন। এখানে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন নবীর দুইটা পরিচয় তুলে ধরলেন। এক নম্বর হইল, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম। এ মুসলমান, তোমাদের নবী কোন পুরুষের পিতা নয়, ওয়ালাকিন রাসূলুল্লাহ,
ইনি হলেন আল্লাহর রাসূল। আর 2 নম্বর পরিচয় ওয়া খাতামান নবিয়্যিন, এই নবীটাই হলো শেষ পয়গম্বর। কিয়ামত পর্যন্ত জমিনের মধ্যে গোলাম আহমদ কাদিয়ানীরাও যদি আসে, আল্লাহর নবীর পরে আর কোন নবী আসার সম্ভাবনা নাই, ঠিক কিনা? আমাদের দেশে এরকম ভাবে মুসলমানদের ঈমান ধ্বংস করার জন্য একদল বের হয়েছে না হয় নাই? মুসলমান নবী বলে না খাতামুন নবিয়্যিন লা নবিয়্যা বাদি, যারা আমার নবীর শেষ নবুয়তি মানে না, খতমে নবুয়তি মানে না, এরা বাংলার জমিনে থাকতে পারে কিন্তু মুসলমান পরিচয় নয়, কাফের পরিচয়, ঠিক কিনা? কি হবে শেষ নবীজির উম্মত বলে দাবি করে যদি ওই নবীর চেয়ার কাদিয়ানীরা দখল করে? কি হবে শেষ নবীজির উম্মত বলে দাবি করে যদি ওই নবীর চেয়ার কাদিয়ানীরা দখল করে? নবীজির জন্য যদি রক্তের বহে নদী, নবীজির জন্য যদি রক্তের বহে নদী, তবুও হটব না এই দাবি থেকে। কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? ভাইরা আমার, নবী ডাক দিয়া বলেন আমার উদাহরণ আমার একটা দেয়ালের মতো, যেই দেয়ালের মধ্যে আল্লাহ পাক সমস্ত ইটগুলো জোড়া দিয়ে লাগাই দিছেন। এক একটা নবী জমিনের মধ্যে আসার কারণে এক একজন পয়গম্বর আসলো আর এক একটা ইট লাগলো, কিন্তু আমার জন্য একটা ইট খালি। আমি নবীকে আল্লাহ পাক জমিনের মধ্যে প্রেরণ করার মাধ্যমে এই নবুয়তের দেয়ালটাকে পূর্ণ করেছেন। কিয়ামত পর্যন্ত যত বান্দারা নবী দাবি করবে সব ভণ্ড, সব কাফের। আমার পরে আর কোন নবী নাই, এ ব্যাপারে কোনো সন্দেহ নাই, ঠিক কিনা? আপনারা মানেন তো এই কথা? যারা এটা মানবে না তারা মুমিন না কাফের? যারা বলেন মুমিন না কাফের? আমার আল্লাহ ডাক দিয়া বলেন ওয়া খাতামান নবিয়্যিন, আমার পয়গম্বর হলো আখিরি নবী। নবী বলেন আমার পরে যদি কোন নবী আল্লাহ পাক জমিনের মধ্যে পাঠাইতেন, আমার পরের নবীটাই হইতো আমার সাহাবী ওমর। লাউ কানা বাদি নবী, আমার পরে যদি কোন নবী আসতো, আমার পরের নবীটাই হইতো ওমর ইবনুল খাত্তাব। আল্লাহ পাক আমার পয়গম্বরকে সম্মান দিতে যায় একটা জায়গাতেও নাম ধরে উল্লেখ করেন নাই। যেখানেই নাম ধরেছেন সেখানেই রসুল শব্দটা লাগাইছেন, ঠিক কিনা? তার মানে সম্মান বেশি না কম? এটা তো গেল নবীর জিনিস। উম্মতের ব্যাপারে আসেন, আপনি আমি রসুলের উম্মত, খাঁটি উম্মত না বেজাল আছে? খাঁটি খাঁটি, বেজাল আছে না নাই? উম্মত দাবি করেন দাড়ি রাখেন না, আছে না নাই? উম্মত দাবি করে যুবকদের চেহারার দিকে তাকায় দেখবেন চুল চতুর্দিকে টাক্কু, উপর দিয়ে চোখা, আছে না নাই? চুলের ডিজাইন দেখেন ঘোড়ার লেজার কালারের মতো। চুল ডাকবে, অনেকে চুল ডাকে, লাভ নাই। চুল ঢাকে লাভ নাই, যা দেখার দেখে ফেলছে। আল্লাহর ওয়াস্তে এরকম চুল রাখা বন্ধ করেন। একটা ভালো মানুষকে জিজ্ঞাসা করবেন ভাই দেখেন আমি চুলটা এমনি রাখছি, আমার কেমন দেখায়? বলবে তোমার বাটপারের মতো লাগে। কথা কয় না? প্যান্ট একটা পড়ছে এদিক দিয়ে ছিঁড়া, আছে না নাই? হাঁটুর মধ্যে ছিঁড়া, পাছার মধ্যে ছিঁড়া, কথা কয় না? এখন মুরব্বী মহিলারা দেখে আর মনে করে এত সুন্দর রাস্তা পেয়ে মনে হয় কোনো জায়গায় মোটর সাইকেল অ্যাক্সিডেন্ট করছে। আপনাদের মতো তারা কইতে পারতেছি না। মোটর সাইকেল অ্যাক্সিডেন্ট করলে যেরকম হাঁটুর মধ্যে ছিঁড়ে, তারও হাঁটুর মধ্যে ছিঁড়া। মনে করছে তো মনে হয় মোটর সাইকেল অ্যাক্সিডেন্ট করছে। কয় কাকা কি হয়েছে রে, অ্যাক্সিডেন্ট কোন জায়গায় করছে? বলে কোন জায়গার, কিসের অ্যাক্সিডেন্ট? কয় না এই যে প্যান্ট যে ছিঁড়া হাঁটুর মধ্যে। কি বলে না বলে, এটা এই জামানার স্টাইল, আপনি বুঝবেন কি? চাচিও ডাক দিয়া বলে আচ্ছা স্টাইল যদি এমনই হয় তাহলে তো আমার কুত্তা গরু ছাগল এগুলো তোর চাইতে বড় স্টাইলিস্ট। তুই তো কিছু পড়ছিস, তো কিছুই পড়ে না, লেভেল পজিশন পুরা। তাহলে এগুলা কি পড়ার নাম স্টাইল, আধুনিকতা? এটা সমাজের ভিতরে আমাদের যুবকেরা কোন নেশায় পাইল? ইহুদি নাসারাদের মতো পোশাক পরে আর নিজেকে আখির নবীর উম্মত দাবি করে। দাবি করার নাম উম্মত না, মানার নাম উম্মত, ঠিক কিনা জোরে বলে? তুমি নবীর উম্মত দাবি করো, সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না।
তুমি নবীর উম্মত দাবি করো সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না, তুমি বিজাতীয় সংস্কৃতিতে সপেছো পরাণ, তুমি বিজাতীয় সংস্কৃতিতে সপেছো পরাণ, তুমি কেমন মুসলমান, কেমন মুসলমান তুমি। পারেননি? শুনছেন, দেখছেন? হুজুর আপনার গান এটা শুনে আমার পোলাটা বাচ্চা ভাই কথা কয় না, আছে না নাই? সবাই মিলে আওয়াজ দেয়, কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান তুমি, নামাজের সাথে নাই পরিচয় মানো না কোরআন, নামাজের সাথে নাই পরিচয় মানো না কোরআন, তুমি কেমন মুসলমান। নবী তুমি সুদের টাকায় প্রাসাদ গড়ো, ঘুষ ছাড়ো না, দিন দুঃখী না খেয়ে মরে খবর রাখো না, সুদের টাকায় প্রাসাদ গড়ো, ঘুষ ছাড়ো না, দিন দুঃখী না খেয়ে মরে খবর রাখো না, তুমি ঘুষ খেয়ে অবিচার করো সাজিয়া প্রধান, ঘুষ খেয়ে অবিচার করো সাজিয়া প্রধান, তুমি কেমন মুসলমান, কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান। ঠিক কিনা? এ মুসলমান কারা কারা আছেন সিরা প্যান্ট পরে হাত তুলেন। আবেগে কাজ করছে, বিবেক কাজ করে নাই যে নাকি? আচ্ছা সিরা প্যান্ট পরা যাবে? কথা কয় না যাবে? এটা কি রাসূলের উম্মতের আলামত? এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের মতো উম্মতদেরকে কোরআনের ভাষায় কি বললেন? অন্যান্য নবীদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাকলেন নাম ধরে, উম্মতদেরকে কখনো কখনো মিসকিন বলে সম্বোধন করলেন। আপনার মতো আমার মতো না খানদান না লায়েক না চিজ বান্দা, আল্লাহ পাক আমাদেরকেও ডাক দেন কোরআনের মধ্যে। আল্লাহ পাক আপনার মতো আমার মতো গুনাহগার বান্দাকেও কোরআনের ভাষায় বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। সুবহানাল্লাহ। যে লোকটা দাঁড়িয়ে রাখে না আল্লাহ পাক তাকে বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যেই লোকটা সুদ খায় তাকে আল্লাহ পাক ডাক দিয়ে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। হে মুমিনের দল, আল্লাহ পাক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানে মুহাম্মাদের উম্মতদেরকে আল্লাহ পাক মুমিন বলে ডাক দিয়েছেন। সুবহানাল্লাহ। এ মুসলমান, শুধু তাই না, আল্লাহ পাক নবীকে নাম ধরে ডাকতে নিষেধ করেছেন। আল্লাহ পাক ডাক দিয়া বলেন লা তাজআলু দুআ আর রাসূলি বাইনাকুম কাদুআই বা'দিকুম বা'দা। খবরদার, তোমরা একজন যেমন আরেকজনকে নাম ধরে ধরে উল্লেখ করো, মুহাম্মদুর রাসূলুল্লাহকে নাম ধরে ধরে ডাকবা না। আল্লাহর নবীকে যখন ডাকবা বলবা ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবী আল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আল্লাহ পাক রাসূলকে নাম ধরে ডাকতেও নিষেধ করে দিয়েছেন। শুধু তাই না, নবীজির সামনে থাকলে উচ্চ গলায় কথা বলা আল্লাহ পাক নিষেধ করে দিয়েছেন। আল্লাহ বলেন লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। খবরদার, আল্লাহর নবী যখন সামনে থাকবে একটা বান্দাও কোনোদিন জবানটা উঁচু করে পয়গম্বরের সামনে কথা বলা যাবে না। রাসূলের সামনে আসো তো জবান নিচে নামায় কথা বলো, উঁচু ভাষায় কথা বলবা না। এটা রাসূলের সম্মান। কোন নবীকে আল্লাহ পাক এমন সম্মান দান করেন নাই, শুধুমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহকে দিয়েছেন। এটা আখেরি নবী, নির্বাচিত হয়েছেন সবার আগে, লেকিন আসছে সবার পরে। মাহফিলের প্রধান বক্তা, নাম থাকে উপরে লেকিন বসে সবার পরে। কেন? বলে প্রধান বক্তা আগে আসলে মজা শেষ। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন ঠিক তেমনই ভাবেই মুহাম্মদুর রাসূলুল্লাহ প্রধান বক্তাকে নির্বাচন করেছেন সবার আগে, লেকিন বসাইছেন সবার পরে। কেন? প্রধান বক্তা আগে আসলে মজা নাই, যার কারণে সব নবীরা দ্বীনের দাওয়াত দিয়ে দিয়ে চলে যায়। আল্লাহ পাক তারপরে মুহাম্মদুর রাসূলুল্লাহকে প্রধান বক্তা বানায় দুনিয়ার জমিনে পাঠায় দেয়। সুবহানাল্লাহ। এক একজন নবী জমিনের মধ্যে আসেন, উম্মত কেউ 70 জন, কেউ 40 জন, কেউ 50 জন, কেউ 1000 জন, কেউ 70,000। দেখবেন আসরের পরে মাহফিলে বক্তা আছে না নাই? মানুষ কয়জন? হ্যাঁ,
10 জন 20 জন, অথবা সামনে 2-4টা পোলাপান, অথবা মাইক ম্যান এক আওয়াজ শুনে, কিন্তু ওয়াজ কি বন্ধ থাকে? মাগরিবের পরে যখন বসে কিছুটা বাড়ে, 50 জন থাকে, এশারের পরে যদি বসে আরেকটু বাড়ে, তারপরে বক্তা বসে আরেকটু বাড়ে, প্রধান বক্তা যখন বসে তখন ভরপুর হয়ে যায়, ঠিক কিনা? কেন? প্রধান বক্তার আকর্ষণই তো সব। আল্লাহ পাক এক একজন নবীকে পয়গম্বরকে জমিনের মধ্যে প্রেরণ করেছেন, কখনো 10 জন, কখনো 70 জন, কখনো 40 জন। যেমন নূহ পয়গম্বর জমিনের মধ্যে দাওয়াত দিয়েছেন কত বছর বলেন তো? হ্যাঁ, 950 950 বছর দিনের দাওয়াত দিয়েছেন নূহ পয়গম্বর। উম্মতের সংখ্যা মাত্র 70 জন। এত কম 950 বছরে। আমার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রধান অতিথি। আল্লাহর নবী যখন জমিনের মধ্যে আসে, নবুয়তের বয়স মাত্র 23 বছর। নবুয়তের 23 বছরের জিন্দেগিতে বিদায় হজের ভাষণে নবীজির উম্মতের সংখ্যা ছিল 1.25 লক্ষ সাহাবায়ে কেরাম। সুবহানাল্লাহ। এ ভাইরা আমার খুব বুঝবেন, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে সম্মান দান করলেন, শুধু এমনি এমনিই না। আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বরকে এত মর্যাদা দিলেন, যার কারণে উম্মতের সংখ্যা এত 1.25 লক্ষ সাহাবায়ে কেরাম মাত্র কয় বছরের জিন্দেগিতে? হ্যাঁ, 23 বছরের নবুয়তি জিন্দেগি। এমনি মোটামুটি 63 বছর উনি হায়াত পাইছেন, কিন্তু নবুয়তের বয়স 23 বছর। এর ভিতরে মক্কার জিন্দেগি বাদ দেন না। মক্কার জিন্দেগি ছিল গরিবানা জিন্দেগি, মক্কার জিন্দেগি ছিল লুকোচুরির জিন্দেগি। মদিনায় যেই না রাষ্ট্র কায়েম করছেন, তাহলে এরপরেও যদি ধরি 23 বছর, 23 বছরে 1.25 লক্ষ কম না বেশি? আমি আপনি 23 বছরে কয়জনটা দাওয়াত দিছি একটু হিসাব করেন। আমার আপনার জিন্দেগিতে তো সব চতুর্দিকে মুসলমান, কয়জনটা নামাজি বানাইছি বলেন তো? এরপরে সমাজে এত ওয়াজ মাহফিল হয়, এত কিছু হওয়ার পরেও তো এই সমাজের ভিতরে মসজিদে ফজরের নামাজে যায় দেখবেন উম্মতের সংখ্যা মাত্র 5 থেকে 7 জন নামাজি, ঠিক না ঠিক? অথচ এরা নবীকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ পেয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বরকে জমিনে প্রেরণ করেছেন 23 বছরের জিন্দেগিতে 1.25 লক্ষ সাহাবী যদিও, কিন্তু নবীজি দুনিয়ার জমিনে আসার আগে আল্লাহ পাক নবীর উম্মত জমিনে প্রেরণ করেছেন। সুবহানাল্লাহ। কত বড় একটা মর্যাদা! নবী আসেই নাই কিন্তু নবীর উম্মত হাজির। সুবহানাল্লাহ। জোরে কোন মিয়া? কোন নবীর বেলায় এটা হয় নাই, শুধুমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহর বেলায়। নবী আসার পরেও উম্মত, নবী আসার আগেও উম্মত। এটা হলো মুহাম্মদুর রাসূলুল্লাহর মর্যাদা, বরকত। সুবহানাল্লাহ। ভাইরা আমার খুব বুঝবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন নূহ পয়গম্বরকে 950 বছর দাওয়াত দেওয়ার পর 40 জন 70 জন উম্মত দিল। আখিরি পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমিনে 23 বছর এত কেমনে পাইলেন? শুধু তাই নয়, নবীজি আসার আগেও নবীজির উম্মত এই জমিনে ছিল। যেমন নাকি ইয়ামানের একজন বাদশা ছিল, নাম ছিল তুব্বায়ে হিময়ারি। ইয়ামানের বাদশা তুব্বায়ে হিময়ারি জমিনের মধ্যে ইয়ামান থেকে নিজের একজন গভর্নর মদিনা শহরের মধ্যে বিচার কার্যক্রম করার জন্য পাঠালেন। ইয়ামানের বাদশা বিচার কার্যক্রম করার জন্য জমিনের মধ্যে পাঠালেন। কোথায়? বলে ইয়ামান থেকে মদিনার জমিনে। মদিনার মানুষগুলো ইয়ামানের বাদশা তুব্বায়ে হিময়ারির সমস্ত যত যেই মানুষগুলো ছিল এদেরকে হত্যা করে ফেলছে। ইয়ামানের বাদশার মেজাজ গরম হয়ে গেল। একজন রাষ্ট্রদূতকে হত্যা করার অপরাধ কতটুকু এটা তারা বুঝে নাই, এটা আমি বুঝাই দেব। যার কারণে বিশাল বড় একটা জামাত নিয়ে রওনা হয়ে গেল, ওখানে মদিনা শহরকে ধ্বংস করে দিবে এই নিয়তে। মদিনা শহর ধ্বংস করার নিয়তে ওই জায়গায় রওনা হয়ে গেলেন। উনার আশেপাশে অনেক মানুষ, এমনকি পাদ্রীও আছে। যখন নাকি তুব্বায়ে হিময়ারি মদিনার দিকে রওনা, মদিনা শহরটা ঠান্ডা শহর, এমন শহর জমিনের মধ্যে আর নাই। কেন? যেই মদিনার মধ্যে শুয়ে আছে
আকায়ে নামদার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই মদিনা কোনোদিন গরম হবে সেটা হতে পারে না। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার মাটিতে শোয়া। এ মুসলমান, সেই মদিনার নামটা তো তখন মদিনাতুল মুনাওয়ারা ছিল না, তখন ছিল ইয়াসরিব। যখন নাকি ইয়ামানের বাদশা তুব্বা হিময়ার ইয়াসরিব শহরের মধ্যে পদার্পণ করলো, ওনার পাদ্রী ডাক দেয়া বলে, হে বাদশা নামদার, যেই শহরটা আপনি ধ্বংস করার জন্য এত মানুষ নিয়ে আপনি এই জায়গায় আসলেন, এই শহরটা সাধারণ কোনো শহর নয়, এটা হলো এমন শহর যেই শহরে আখিরি পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ হিজরত করে এখানেই আসবেন। সুবহানাল্লাহ। ইয়ামানের বাদশা ডাক দিয়া বলতেছেন, তুমি কি সত্যি বলতেছো? মদিনার বাদশা, মদিনার মালিক মুহাম্মদ রাসূলুল্লাহ এখানে আসবে, যার কথা কিতাবে পাই? বলে হ্যাঁ, সে এই জায়গায় আসবে, এখানের আবহাওয়া তো তাই বলতেছে। ইয়াসরিব শহর, যেই শহরে মদিনা মুনাওয়ারার নবী আসবে, ওই শহর ধ্বংস করা সম্ভব নয়, কশিন কালেও আপনি পারবেন না। এই শহর ধ্বংস যদি করা লাগে, তাহলে আপনাকে আবার জন্মগ্রহণ করা লাগবে, কারণ এই শহরটা টিকা রাখার দায়িত্ব, জবান খুলে বলেন, কার? নবীজির রওজা খুঁড়ে খুঁড়ে ইহুদিরাও অনেক চেষ্টা করছে, লাশ সরাইতে পারছে? কুদরতি ভাবে আল্লাহ হেফাজত করবে, কারণ এটা সোনার মদিনা, এই মাটি এত সোজা না। বাদশাহ যখন শুনলেন আখিরি জামানার পয়গম্বর এখানে হিজরত করে আসবে, বাদশার দিলের ভিতরে পয়গম্বরের প্রতি মহব্বতের দাবি নিয়ে বাদশাহ আবার সবাইকে সাক্ষী রেখে বলে, হে আমার সমস্ত সহচারীগণ, তোমরা সাক্ষী থাকো, যেই মদিনা শহরটার মধ্যে পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ হিজরত করে আসবেন, আমি ইয়ামানের বাদশা তুব্বা হিময়ারি বললাম, এই ইয়াসরিব শহরের মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি এই জায়গায় আসে, আর ওই মুহাম্মদ যদি আখিরি জামানার পয়গম্বর হয়, আমি তোমাদেরকে সাক্ষী রেখে বললাম, ওই নবীর উপরে আমি ইয়ামানের বাদশা ঈমান নিয়ে আসলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজি জমিনের মধ্যে নাই, কিন্তু নবীর উম্মত রেডি হয়ে গেছে। আল্লাহু আকবার। নবী দুনিয়াতে নাই, উম্মত রেডি। আপনারা কি মনে করছেন নবী তখনও আছে? নাই, নবী নাই, নবী দুনিয়াতে আসেন নাই, উম্মত রেডি হয়ে গেল। একদিন যায়, 2 দিন যায়, আমাদের বাদশা যেটা করলেন, প্রথমত ঈমান নিয়ে আসলেন, দ্বিতীয়ত 2টা কাজ করলেন। সুন্দর করে একটা চিঠি লিখলেন। 2 নাম্বার, একটা চমৎকার করে 2 তলা ঘর বানাইলেন, 2 তলা বিল্ডিং একটা বানাইলেন পাথর দিয়া। একটা সুন্দর করে চিঠি লিখলেন, আমানতু বিকা ওয়া বিকিতাবিকা আল্লাযী ইউনজালু আলাইক ওয়া আনা আলা দীনিকা ওয়া সুন্নাতিকা ওয়া আমানতু বিরাব্বিকা ওয়া রাব্বি কুল্লি শাই ওয়া আমানতু বিকুল্লি মা জাআ মিন শারাই'ল ইসলাম ফাইন আদরাকতুকা ফাবিহা ওয়া নি'মাহ ওয়া ইল্লাম উদরিককা ফাশফা'লি ওয়া লা তানসানি ইয়াওমাল কিয়ামাহ ফাইন্নী মিন উম্মাতিকাল আউয়ালিন। সুন্দর করে চিঠিটা লিখে দিলেন, আমি আপনার উপরে ঈমান নিয়ে আসলাম, আপনার রবের উপরে ঈমান নিয়ে আসলাম, আপনার উপরে শরীয়তের সব হুকুম আহকামের উপরে ঈমান আনলাম। হে পয়গম্বর, জমিনের মধ্যে আমি আপনার যদি দেখা পাই, আপনি আমাকে দেখা যদি দিয়া দেন, এটা তো আমার জন্য বড় নিয়ামত। আর যদি আপনার দেখা না পাই, তাহলে কিয়ামতের ময়দানে আমার মতো ছোট উম্মতকে আপনি ভুলেন না, কেননা আমি হলাম আপনার সর্বপ্রথম উম্মতের একজন উম্মত। সুবহানাল্লাহ। এত সুন্দর একটা দরখাস্ত লিখে 2 তলা বিল্ডিং রেডি করে এই ঘরের ভিতরে একজনকে দিয়ে বাদশা বলল, আমি এবার ইয়ামানে চলে যাই।
বাদশা তুব্বা হিময়ার চিঠিটা ঘরের মধ্যে যাকে রাখছেন তার হাতে দিলেন, দিয়ে বলতেছেন, তুমি যদি নবীকে পাও আমার সালাম জানা পয়গম্বরের হাতের মধ্যে চিঠিটা দিয়ে দিও, আর যদি তুমি না পাও তোমার সন্তান যারা থাকবে তাদেরকে সেম ওসিয়ত করে চিঠিটা তাদের হাতে দিও, তারাও যদি না পায় তাদের হাতে দিবে। এভাবে করে করে মুহাম্মদুর রাসূলুল্লাহ পর্যন্ত আমার এই কথাগুলো আমার নবীজির কাছে পৌঁছাইবা। আমি যে পয়গম্বরের এমন একজন উম্মত, এই কথাটা আমার পয়গম্বরের কানের মধ্যে দিবা। আল্লাহর ওয়াস্তে কেউ তোমরা এই কথার পর খেলাফ করো না। আমি বাঁচলে তো দেখা হবে, যদি মারা যায় এই প্রেমিকের কথা, আশেকের কথা আমার মুহাম্মদুর রাসূলুল্লাহর কানে পৌঁছায় দিও। এ মুসলমান, বর্তমান সময়ে তো আমরা আশেকে রাসূল দাবি করি, কিন্তু জবানের মধ্যে দাড়ি উঠাই না, নামাজও পড়ি না, সুন্নত মানি না। কিন্তু আশেকে রাসূল কেমনে বলা হয়, কাকে বলা হয়, ঘটনাটা দেখেন। নবী আমার জমিনে নাই, কিন্তু একজন নবীর আশেক নবীর জন্য ঘর বানায় চলে গেছে, চিঠি লিখে চলে গেছে। 1 বছর 2 বছর 3 বছর 4 বছর যায়, নবী আসে না। 50 বছর 100 বছর, 1 2 3 4 5 6 করে করে 900 বছর পার হয়ে গেল। আল্লাহ পাক এই বাদশা, ইয়ামানের বাদশা তুব্বা হিময়ারি বিদায় হওয়ার 900 বছর পরে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জমিনে পদার্পণ করেছেন। সুবহানাল্লাহ। তার মানে নবী আসার 900 বছর আগে নবীর উম্মত ছিল। সুবহানাল্লাহ। আমরা সেই নবীর উম্মত। এ মুসলমান, নবীর উম্মত দেখেন, আমার পয়গম্বর মদিনার জমিনে পদার্পণ করার আগে আল্লাহ পাক আদেশ দিলেন, ইয়া রাসূলুল্লাহ যাও, আমি আল্লাহ আদেশ করলাম মক্কায় আর হবে না, মদিনায় হিজরত করো। মায়ের ভূমি বাবার ভূমি ত্যাগ করে মদিনার দিকে রওনা হয়ে গেছে। আমার নবী মক্কার দিকে তাকায় ডাক দিয়া বলে, কাবা, আজকে আমি তোমার থেকে ফকির হয়ে ফিরে যাই, আমি আবার বাদশা হয়ে তোমার দরবারে দেখা করব। আমি এখান থেকে ভিক্ষুকের মতো যাই, আমি আবার তোমার কাছে যখন আসব রাজত্ব নিয়ে আসব। একদিকের কাফেররা আঘাত দেয়, আরেক দিকের কাফেররা আমার নবীকে সুন্দর গানে গানে স্বাগতম জানায়। তলাল বদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদাই ওয়াজাবা শুকরু আলাইনা মাদালিল্লাহি দাঈ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মুহাম্মদ হামিদে হামদে খুদা বস, খুদা মদহে আফরি মুস্তফা বস। মুহাম্মদ আজ তুমি খাহম খুদা রা, খুদায়া আজ তো হুব্বে মুস্তফা রা, খুদায়া আজ তো হুব্বে মুস্তফা রা। মুহাম্মদের প্রশংসা আমরা কি গাবো? আমার পয়গম্বরের প্রশংসা আল্লাহ গায়। আমার আল্লাহ আমার নবীর প্রশংসা গাওয়ার যোগ্য। আপনি আমি নবীর প্রশংসা গাওয়ার যোগ্যতাও রাখি না, জবানও নাই, নাপাক জবান দিয়া পয়গম্বরের প্রশংসা গাওয়া সাজাও না। আপনি আমি আর কতক্ষণ আমার পয়গম্বরের মহব্বতের কথা বলবো? আমার নবী মক্কার জমিন ছেড়ে হিজরত করে মদিনায় যায়, উটের উপরে সওয়ার হয়ে আবু বকরকে সঙ্গে নিয়ে হাঁটে, মদিনার অলি গলির মধ্যে যায়, এক ঘরের সামনে যায়, এক ঘরের সামনে যায়। সাহাবা আজমাইন আমার পয়গম্বরের উটের রশি ধরে টান দেয়া বলি, ইয়া রাসূলুল্লাহ আমার ঘরে তাশরিফ নিয়ে আসেন। পয়গম্বর একটু আমার ঘরের মধ্যে বসেন। নবীকে বসানোর জন্য এক একজন সাহাবী পাগল হয়ে গেছে। একদিকের কাফেররা আমার পয়গম্বরকে আঘাত দেয়, আরেক জায়গায় পয়গম্বরের জন্য আল্লাহ পাক সম্মানের ব্যবস্থা রেখে দেন। মদিনার কাফের, মদিনার ইহুদি নাসারা, মদিনার কাফেররাও পাগল।
সবাই ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার ঘরে বসেন, তাশরিফ আনেন, খুশি হব, বরকত দেন। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, হে সাহাবা আজমাইনের দল, খবরদার, উটের রশি ছেড়ে দাও। কেন, তোমরা কি জানো? আমি নিজেও জানি না আমি পয়গম্বর মুহাম্মদ কার ঘরে বসবো। আমার উটকে আমার আল্লাহ পাক আদেশ দিয়েছে, আমার উট কোন জায়গায় বসবে এটা আমার উট ছাড়া, আল্লাহ ছাড়া আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ জানি না। উট জানে উট কোথায় নবী বসবে, কারণ নবী তো সবার চোখের মনি। একজনের ঘরে বসবে, অন্য 10 জন কষ্ট পাবে, কষ্টটা যেন না পায় এই ব্যবস্থা আল্লাহ পাক আরো 900 বছর আগে করে দিয়েছেন। সুবহানাল্লাহ। ভাইরা আমার, খুব বুঝবেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ গোটা মদিনার জমিনের ভিতরে ঘুরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উটটা হঠাৎ করে ওই যে ঘর 900 বছর আগে যে ঘরটা তৈরি করা, আমার নবীর উটটা ওই সুন্দর করে ঘরটার সামনে এসে দাঁড়ায় গেছে। সাহাবা আজমাইন অবাক, বুঝলাম না এই ঘরটার সামনে কেন আসলো। আল্লাহর নবীর উটটা বসে পড়লেন, তার মানে নবী আমার বুঝলেন এই ঘরটাই সেই ঘর যেই ঘরে আল্লাহ পাক আমাকে বসার আদেশ করেছেন। ঘরের থেকে সাহাবী যে বের হয়ে আসলো, তার নাম হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর নবীর সামনে চোখে ছলছল পানি নিয়ে চিঠিটা হাতে নিয়ে বলে, রাসূল, এই যে চিঠিটা আপনার জন্য 900 বছর আগে একজন ইয়ামানের বাদশা তুব্বা হিময়ারি আপনার জন্য লিখে গেছেন। নবী গো, চিঠিটা আপনি গ্রহণ করেন। 1 বছর 2 বছর 3 বছর নয়, আমার পূর্বপুরুষরা আপনি পয়গম্বরের মুবারক চেহারা দেখার জন্য এই ঘরটার মধ্যে 900 বছর ধরে অপেক্ষায় আছে। সুবহানাল্লাহ। রুখসার সে বুরকা কদরা पर्दा उठा दो, लिल्लाह मुझे हुस्न खुदा दाद दिखा दो, लिल्लाह मुझे हुस्न खुदा दाद दिखा दो। ऐ बहर करम सदका हुसैन इब्ने अली का, पियासा हो मुझे शरबत दीदार पिला दो। मैं दूर हो मजबूर हो ऐ सैयद आलम, मैं दूर हो मजबूर हो ऐ सैयद आलम। दीदार दिखाते नहीं आवाज सुना दो, दीदार दिखाते नहीं आवाज सुना दो। जिन लोगों को कहलाते हैं सग तेरी गली के, उन लोगों की दफ्तर में मेरा नाम लिखा दो, उन लोगों की दफ्तर में मेरा नाम लिखा दो। अल्लाहु আকবার। আমার পয়গম্বর গেলেন, বসলেন। সাহাবী সুন্দর করে চিঠিটা হাতের মধ্যে নিয়ে নবীর সামনে হাজির করলেন। নবী আমার চিঠিটা সুন্দর করে চেহারা খুলে খুলে পড়েন। আমার পয়গম্বরের চোখের মধ্যে অশ্রু, প্রেম আর ভালোবাসা, অদেখা একটা মহব্বতের উম্মতের প্রতি কতটুকু দেখেন। নবী পড়তেছেন, আমানতু বিকা ওয়া বিকিতাবিকাল্লাযী ইউনজালু আলাইকা ওয়া আনা আলা দীনিকা ওয়া সুন্নাতিকা ওয়া আমানতু বিরাব্বিকা ওয়া রাব্বি কুল্লি শাই ওয়া আমানতু বিকুল্লি মা জাআ মিন শারাইল ইসলাম ফাইন আদরাকতুকা ফাবিহা ওয়া নি'মা ওয়া ইল্লাম উদরিককা ফাশফা' লি ওয়া লা তানসানি ইয়াওমাল কিয়ামাহ ফাইন্নী মিন উম্মাতিকাল আউয়ালিন। আমার পয়গম্বর সুন্দর করে তেলাওয়াত করেন, পড়েন। নবী আমার পড়া শুরু করলেন। সাহাবা আজমাইন দেখে রাসূলের চোখের মধ্যে পানি। নবী আমার সহ্য করতে পারে না, ডাক দিয়া বলেন, হে সাহাবা একরামের দল, তোমরা সাক্ষী থাকো, যেই উম্মতটা আমি নবীকে না দেখে, আমার নবীকে পায়ও নাই, না দেখে আজ থেকে 900 বছর আগে এই জমিন থেকে বিদায় হয়েছে, আমি রাসূলের উপরে ঈমান নিয়ে আসলো। আমি তোমাদেরকে সাক্ষী রেখে বললাম, আমি যখন জান্নাতে যাব,
আমার সঙ্গে জান্নাতে সর্বপ্রথম আমার ডান পাশে যে থাকবে সে হলো এই ব্যক্তিটাই আমাদের বাদশা তুব্বায় হেমিয়ারি। আহা, রাসূলুল্লাহ আশিক বলে আপনি আমি নিজেকে দাবি করি নামাজের পরে সুন্নাত নাই, নামাজের আগের সুন্নাত নাই, রাসূলের উম্মত দাবি করি মিসওয়াকের আমল নাই, রাসূলের উম্মত দাবি করি নবীর দুরুদের আমল নাই, রাসূলের উম্মত দাবি করি এই জমিনের মধ্যে আপনি আমি আমার মতো নালায়েক বান্দার কেউ নাই। এমন পোশাক পরে যেই পোশাকের মধ্যে রাসূলের সুন্নাত পাওয়া যায় না, ইহুদি নাসারার মতো পোশাক, খ্রিস্টান বেঈমানদের মতো পোশাক, এই জমিনের মধ্যে এই সমস্ত উম্মতরা যতই নিজেকে নবীর উম্মত দাবি করুক, আল্লাহর কসম কুশ্চিন কালেও নবীর উম্মত হতে পারে না, ঠিক কিনা? বাইরে আমার উম্মত যদি কেউ দাবি করে, উম্মতের কিছু কাজ করা দরকার আছে না নাই? হ্যাঁ মুসলমান নবীর উম্মত, এখানে অসংখ্য মানুষ আছেন যারা নবীর উম্মত নিজেকে নির্দ্বিধায় দাবি করবেন। যদি বলা হয় রাসূলের জন্য জীবন দিতে তৈয়ার আছেন কিনা? নাই? আছেন? আল্লাহ রাসূলের জন্য জীবন দিতে রাজি আছেন বলেন, কিন্তু নবীর জন্য দাড়িটা রাখতে রাজি হন না, নবীর জন্য সুন্নাতটা ধরতে রাজি হন না, নবীর জন্য মিসওয়াক ধরতে রাজি নাই, নবীর জন্য সুন্নতের আমলগুলো করতে রাজি নাই। অথচ বলেন তো আল্লাহ পাক রব্বুল আলামিনের কোনো আমল দরকার আছে নাকি? বলেন তো আল্লাহ পাকের আমল আছে? নামাজ লাগে, আল্লাহর নামাজ লাগে, রোজা লাগে, আল্লাহ পাকের কোনো ইবাদতের প্রয়োজন হয় না, ইবাদতের গায়রে মুহতাজ হই, কোনো দরকার নাই। বাকি আল্লাহ পাক নিজে বলে যে আমি আল্লাহ নিজেও একটা ইবাদত করি। সুবহানাল্লাহ। ঘুমাইতেছেন? জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলে আমি নিজে একটা ইবাদত করি, আমি নিজে একটা। আল্লাহ বলতেছেন আমার ইবাদতটা কি জানো? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এ মুসলমান, সারা জমিনের মধ্যে অসংখ্য বেঈমানের বাচ্চারা আছে যারা আমার নবীর সুন্নতকে দেখতে পারে না, আছে না নাই? দাড়ি রাখলে কয় জঙ্গি, কি কয়? একটা বাসের মধ্যে উঠবেন 10-15 জন একসাথে, দাড়িওয়ালা টুপিওয়ালা পাগড়িওয়ালা হা করে তাকায় থাকবে, কিরে জঙ্গি উঠছে এতগুলা, কেউ আছে না? এই জন্য আমি মাঝে মাঝে বলি আপনারা এক কাজ করবেন, কোনো ব্যাককল যদি চুল এরকম রাইখা এনে সিরা হাতে ঘড়ি ইয়ো কানের মধ্যে দিয়া উঠে বাসের মধ্যে, আপনারাও 10-15 জন মিলে আপনি তাকা থাকবেন, ঠিক আছে? কেন? আপনারা এমন ভাব ধরবেন যে কিরে এটা তো এখানে থাকার কথা না, এটা তো চিড়িয়াখানায় থাকার কথা, ঠিক কিনা? হাতের মধ্যে চুড়ি লাগাইছে, কানে দুল লাগাইছে, চুল রাখছে এরকম চোখা, স্মৃতিসৌধ মনে হয় একটা, এবার কালার হলো গরুর লেজের মতো, ঘোড়ার লেজের মতো, এমন অবস্থা দেখলে বোঝা যায় না মানুষ, মনে হয় চিড়িয়াখানার দরজা খোলা ছিল, কোনো মতে পলায় আসছে। আস্তে কয় ঠিক, আস্তে কয় ঠিক, এলাকা আছে না নাই? এই হলো সমাজের হালত। এমন যদি দেখেন আপনারা হা করে তাকায় থাকবেন। কিরে ভাই তাকায় আছেন কেন? ভাই জীবনে দেখি নাই তো, দেখতেছি যে চিড়িয়াখানা থেকে কবে ছাড়া পাইছেন ভাই, ঠিক আছে? এত আহাম্মকের আহাম্মক, নেতার জন্য, দলের জন্য, নিজের স্বার্থের জন্য নিজের আপন বাপকে জঙ্গি বলতে দ্বিধা করে না। অথচ এই জঙ্গি তার কানে আজান দিছিল। এই জঙ্গি ছাড়া তার বিয়ে হয় না, জঙ্গি ছাড়া তার জানাজা হয় না। কারো কাছে যদি টুপি দাড়িকে জঙ্গি মনে হয়, ও যেন ওসিয়ত করে যে আমার লাশের জানাজা কোন টুপিওয়ালা দাড়িওয়ালা জঙ্গি যেন না দেয়, ঠিক কিনা ধরে বলে? জন্মের পরে কানে আজান কি দেয়নি, তুমি মৌলবাদী ছাড়া হওনি। জন্মের পরে কানে আজান কি দেয়নি, তুমি মৌলবাদী ছাড়া হওনি। আবার মরণের পরে জানাজা পড়াবে, মরণের পরে জানাজা পড়াবে, তখন কোথায় পালিয়ে যাবি? বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী, ঠিক কিনা জোরে কোন? কি মনে করে ওই হনুমান, দাড়ি টুপি দেখলেই তালেবান? এই জোরে কোন না? কি
কি মনে করে ওই হনুমান, দাড়ি টুপি দেখলেই তালেবান। আবার সিংহের চাইতে বেশি ভয় পায়, সিংহের চাইতে বেশি ভয় পায় মাথায় পাগড়ি দেখে যদি। বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী? যার টুপি পছন্দ না, দাড়ি পছন্দ না, ওই ব্যক্তির জানাজা যেন কোনো মুসলমান না পড়ায়। ওর জানাজা পড়াক, সারারা পড়াক, বুঝেন নাই? সারারা তার